নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শুক্রের গোচর। 2025 9 অক্টোবর থেকে 2 নভেম্বর সকাল 10:50 শুক্র সিংহ রাশি অতিক্রম করে কন্যা রাশিতে অবস্থান করবে। তাই এই কন্যা রাশিতে এই 9 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত শুক্র এই কন্যা রাশিতেই অবস্থান করছে। তা এই কন্যা রাশিতে অবস্থান করে শুক্র 12টি রাশির ওপর কী ধরনের প্রভাব ফেলবে সেই বিষয় নিয়েই আলোচনা করব। তা দেখুন, এই শুক্র কন্যা রাশিতে কিন্তু নিচস্থ হয়ে যায়। আর এই শুক্রের যে গোচর, এই গোচরটি কিন্তু একটা ভীষণ ধরনের একটা সিগনিফিক্যান্ট হতে চলেছে মানুষের জীবনে। এই শুক্রের গোচর প্রত্যেকটি মানুষের ওপর কিছুটা পজিটিভ, কিছুটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে। কিছু শুভ ফল, কিছু অশুভ ফল প্রদান করে থাকবে এই শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে। আর এই কন্যা রাশিতে শুক্র এমনিতেই নিচস্থ হয়, তার ওপর আবার রেট্রোগেট বক্র শনি তার দৃষ্টি থাকছে এই শুক্রের ওপরে। তো দেখুন, এই যে শুক্র আমাদের জীবনে মানুষের জীবনে দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন ধরুন রিলেশান, বিবাহ, লাভ রিলেশান, দাম্পত্য জীবন, ঠিক আছে, লাইফ স্টাইল, বেড সুখ, আভিজাত্য স্ট্যাটাস, ঠিক আছে, ভোগ বিলাস, ঐশ্বর্য, এগুলো কিন্তু শুক্র আমাদের প্রদান করে থাকে। শুক্র মানুষের জীবনে বয়ে আনে সুখ শান্তি, প্লেজার, ঠিক আছে, লাক্সারিয়াস। তারপরে ধরুন আমাদের জীবনে যে ভোগ বাসনা, কাম, মোহ, সব কিছুই কিন্তু শুক্র আমাদের প্রদান করে থাকে। মানুষের জীবনে চাওয়া পাওয়া যে ডিজার্ভগুলো মানুষের মধ্যে থাকে, সেই ডিজার্ভগুলো কিন্তু শুক্র পালন করে থাকে। মানুষের জীবনে বিত্ত, বৈভব, সম্পদ, এগুলোও কিন্তু দিয়ে থাকে শুক্র। মানুষের জীবনে যেমন নাম, যশ, খ্যাতি, অর্থ, প্রপার্টি, এগুলোও প্রদান করে থাকে। এর পাশাপাশি মানুষের ক্রিয়েটিভ লাইফে, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে শুক্র। কিন্তু মানুষের জীবনে বিভিন্ন রকমের রোগ ব্যাধি, গুপ্ত রোগ, এইগুলোও কিন্তু প্রদান করে থাকে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে গাইনোকোমালি প্রবলেম, ওভারি, ঠিক আছে, তারপরে পুরুষের গুপ্ত গুপ্ত যে অর্গানগুলো আছে তাতে কিছু ডিস্টারবেন্স তৈরি করে দেয়, অর্থাৎ গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি, এগুলো কিন্তু শুক্র প্রদান করে থাকে। তাছাড়া দেখা যায় শুক্র মানুষের দেখা যাচ্ছে হাই প্রেশার, সুগার, এইগুলোও কিন্তু চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত এই সব প্রবলেমও কিন্তু শুক্র দিয়ে থাকে। বক্ষক্লেশ, এইগুলোও কিন্তু শুক্র প্রদান করে থাকে। তা যাই হোক, এই যে শুক্র সিংহ রাশি অতিক্রম করে কন্যা রাশিতে অবস্থান করছে 9 অক্টোবর থেকে 2 নভেম্বর, তাই এই শুক্রের এই অবস্থান, তার গোচর, এর ওপর ভিত্তি করে 12টি রাশির জাতক জাতিকারা কী ধরনের ফলাফল পেতে চলেছে সেগুলোই আমি এক এক করে আলোচনা করব। তা প্রথমেই আমি চলে আসব মেষ রাশি। আপনারা যারা মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ, একটা সংঘাত, এইগুলো কিন্তু তৈরি করে দেবে, ঠিক আছে। এমনিতেই আপনাদের শনির 7.5 ফার্স্ট ফেজ, তার মধ্যে তো কিছু না কিছু তো সমস্যা তৈরি হয়েছে। এবার শুক্র কি করবে, শুক্র তার উপরে সেও আবার কিছুটা নেগেটিভ ভাইবস
তৈরি করে দেবে। কিন্তু এই নেগেটিভ ভাইবসটা যে তৈরি করছে এটা মানে খুব অল্প সময়ের জন্য। আপনারা টেনশন করবেন না। হয়তো আপনাদের একটা মাস একটু মনের উপরে একটু চাপ, প্রেশার, অস্থিরতা এইগুলো থাকবে। আপনাদের দেখবেন এই সময় আত্মীয় স্বজনদের মধ্যে একটা ডিটাচমেন্ট, হ্যাঁ, একটা মনোমালিন্যতা, তারপরে দেখা যাচ্ছে যে একটু সংঘাত, ভুল বোঝাবুঝি, এইগুলো কিন্তু একটু তৈরি করে দেবে। আর আপনারা বিশেষ করে যারা মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের দেখবেন এই সময় এই মুহূর্তে যদি ইনভেস্টমেন্ট করতে যান কোনো খাতে, তাহলে দেখা যাবে যে অনেক সময় হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দিতে পারেন, বা ইনভেস্টমেন্ট করার জন্য আপনাদের হয়তো কিছু অর্থহানি বা অর্থ লস, এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের দেখবেন এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদের নানা রকমের সমস্যা, ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেবে। ঠিক আছে? আপনাদের দেখবেন ব্যবসা বাণিজ্যে কিছুটা সমস্যা তৈরি করবে। আপনাদের বিশেষ করে দেখবেন স্বাস্থ্যের জায়গাটি অতটা মানে ভালো থাকবে না। আপনাদের এই সময় যাদের ধরুন ডায়াবেটিস, হাই ব্লাড সুগার, ঠিক আছে, চোখ, উচ্চ রক্তচাপ, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খুব সচেতন হতে হবে। আপনাদের এই সময় দেখবেন আপনাদের মানে আয়ের থেকে একটু ব্যয়টা বেশি হবে, হ্যাঁ। আর শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ এফেক্ট তৈরি করে দেবে। তা যাই হোক, এটি খুব অল্প সময়ের জন্য, আপনারা টেনশন করবেন না। আমি বারবার করে বলছি, তা আপনারাই এই সময়, এই যে অক্টোবর থেকে নভেম্বর মাস, এই যে একটি মাস, এই মাসটি একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আমি বলতে পারি আপনাদের অতটা সমস্যা হবে না। ঠিক আছে? আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় ছোটোখাটো একটু চোট আঘাত, হ্যাঁ, মানে ছোটোখাটো দুর্ঘটনা, এইগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার চলে আসি বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের কেরিয়ার এবং কর্মজীবনে মানে কিছু সাফল্যতা প্রদান করবে, কিন্তু তার পাশাপাশি আপনাদের একটু সমস্যাও থাকবে। মানে আপনারা এই সময় দেখবেন সহজে কোনো কিছু পাবেন না। আপনারা দেখবেন যাই আপনারা অ্যাচিভ করুন না কেন, দেখবেন তার মধ্যে কিছু বাধা, বিপত্তি, সংঘাত, এইগুলো কিন্তু তৈরি হবে। আপনাদের অনেকটা ঘাত প্রতিঘাত অতিক্রম করেই কিন্তু আপনাদের কিছু প্রাপ্তি লাভ করতে হবে। সহজে এ সময় কোনো কিছুই আপনারা পাবেন না। ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় পরিবার, আত্মীয় স্বজন, হ্যাঁ, তাদের থেকে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এইগুলো কিন্তু তৈরি হবে। আপনাদের এই সময় দেখবেন যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা থাকবে। চোখ, পেট, হ্যাঁ, এইসব নিয়ে একটু আর্থারাইটিস, মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, ইনহেরিটেন্সদের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা, সংঘাত, ডিটাচমেন্ট, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। আর আপনাদের এই সময় প্রচুর দেখবেন অর্থহানি বা অর্থ লস, হ্যাঁ, এইগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে ভূমি, বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দেখবেন আপনাদের একটু সমস্যা, আইনি জটিলতা তৈরি হতে পারে এই সময়। তা আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ডে জড়াতে যাবেন না। আর আপনাদের এই সময় হয়তো মায়ের সঙ্গে একটা মনোমালিন্য এইগুলো তৈরি হতে পারে। আর বিশেষ করে আপনাদের হেলথের জায়গাটি নিয়ে একটু সচেতন থাকতে হবে। ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু কমিউনিকেশান, যোগাযোগ কিছুটা মানে বিঘ্নিত হবে। এবার চলে আসব মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় পারিবারিক সাংসারিক জীবনে কিছু সংঘাত, হ্যাঁ, একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব, এইগুলো তৈরি করে দেবে। ঠিক আছে? কিছু কিছু মানে দাম্পতিদের মধ্যে একটা হয়তো বিচ্ছেদের বাতাবরণ তৈরি হতে পারে। তা সকলের ক্ষেত্রে না, কিছু কিছু দাম্পতিদের ক্ষেত্রে এই ধরনের ইনসিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনাদের এই সময় দেখবেন মানে প্রচুর অর্থহানি, অর্থ লস, ভুল খাতে ইনভেস্টমেন্ট,
ঠিক আছে, কর্মজীবনে সমস্যা, মানে কেরিয়ার, যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, দেখবেন আপনাদের অনেকের হয়তো কর্মচ্যুত হয়ে গেছে বা কর্ম পাচ্ছেন না, বা যারা চাকরি বাকরি চেষ্টা করছেন হয়তো আপনারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু ভালো কোনো সুযোগ আপনাদের আসছে না। ঠিক আছে, আপনাদের দেখবেন এই সময় বাধা বিপত্তি এইগুলো তৈরি হবে। আপনাদের সাংসারিক পারিবারিক দাম্পত্য জীবনে গুপ্ত শত্রু আপনাদেরকে একটু সমস্যায় ফেলে দেবে। আপনাদের এই সময় দেখবেন ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু সমস্যা, মাতা পিতার একটু হেলথের জায়গাটি নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে। আপনাদের দেখবেন এই সময় শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু ডিস্টারবেন্স তৈরি করে দেবে। এই যে শুক্রের যে এই গোচরটা, ঠিক আছে, এই যে শুক্রের এই যে গোচর, এই গোচরটা কিন্তু অতটা পজিটিভ নয়, একটু নেগেটিভ, যার কারণে প্রত্যেকটা জাতক জাতিকাদের হেলথের জায়গা এবং কর্মের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেবে। ঠিক আছে, আপনাদের এই সময় দেখবেন একটু স্বাস্থ্যহানি, ঠিক আছে, তারপরে দেখবেন প্রচুর অর্থ বেরিয়ে যাবে। আপনাদের দেখবেন লাভ রিলেশনের ক্ষেত্রে একটা ব্রেকআপ, দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি, কারুর ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হবে। আর বিদ্যার্থীদের ক্ষেত্রে একটু সমস্যা, একটু ডিস্টারবেন্স তৈরি করে দেবে। আপনারা যারা ধরুন মানে ব্যবসা করেন, বিশেষ করে আপনাদের এই সময় দেখবেন বিজনেসের জায়গাটি কিছুটা সমস্যা ফেলে দেবে। আপনাদের এই সময় ব্যয়টা বেশি থাকবে, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অতটা বেটার থাকবে না। ঠিক আছে, সেভিংসের জায়গাটি অতটা ভালো থাকবে না, এইটা কিন্তু তৈরি করে দেবে। এবার চলে আসব কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের কিছুটা সাফল্যতা আসবে। আপনাদের কর্মজীবনে কিছুটা ডেভেলপমেন্ট, হ্যাঁ, এইটা কিন্তু তৈরি হবে। আপনাদের এই সময় দেখবেন কমিউনিকেশান, যোগাযোগ এইগুলো স্থাপন হবে। কর্মের কর্মের জায়গাটি আমি একটা কথাই বলতে পারি, আপনাদের অনেকটাই ডেভেলপ হবে। আর মানে বিবাহের ক্ষেত্রে দেখবেন আপনাদের এই সময় যোগাযোগ তৈরি হবে, কিন্তু তার পাশাপাশি আপনাদের কিছু আকস্মিক ক্ষেত্রে বা কোনো একটা কারণে, সেটা হয়তো আইনি কোনো ঝুটঝামেলার কারণে হতে পারে, বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় হতে পারে, বা ভূমি বাড়ি মানে কেনার ব্যাপারে হতে পারে, কিছু অর্থ কিন্তু আপনাদের বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, পারিবারিক জীবনে কিছুটা মানসিক ডিটাচমেন্ট, একটা দূরত্ব, হ্যাঁ, একটা মনের ওপর একটা চাপ প্রেশার, হ্যাঁ, এইগুলো কিন্তু একটু থাকবে। বিশেষ করে মাতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতন হতে হবে। আপনাদের এই সময় কিন্তু যোগাযোগ, ভ্রমণ এইগুলো কিন্তু তৈরি হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো তেমন একটা বাধা আপনাদের থাকছে না। এবার চলে আসব সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় দেখবেন কর্মজীবনে কেরিয়ার জীবনে আপনাদের নানা রকমের একটু ঘাত প্রতিঘাত, একটু ডিস্টারবেন্স একটু তৈরি হবে। দাম্পত্য ও লাভ রিলেশনের ক্ষেত্রে সমস্যা, একটা মানে সংঘাত, হ্যাঁ, বিভেদ এইগুলো কিন্তু তৈরি হবে। একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হতে পারে এই সময়। আপনাদের দেখবেন এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে। ঠিক আছে, আপনাদের এই সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, কিছু অর্থহানি, অর্থনাশ, কেউ হয়তো আইনি কোনো ঝুট ঝামেলা জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। আপনাদের এই সময় দেখবেন কিছু ভুল খাতে ইনভেস্টমেন্ট, হয়তো যাদেরকে হয়তো টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটি রিটার্ন পেতে আপনাদের নানা রকমের সমস্যা তৈরি হবে এই সময়। আপনাদের কিছু ভুল খাতে কিন্তু ইনভেস্টমেন্ট আপনাদের হয়ে গেছে, আর আপনারা এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না। আপনাদের দেখবেন এই সময় কর্মে প্রভূত বাধা তৈরি হবে। এই যে শুক্রের যে গোচরটা, ঠিক আছে, কারণ এই শুক্র কন্যা রাশিতে নিচস্থ হচ্ছে, আর শুক্র যখন নিচস্থ হয় তখন মানুষের জীবনে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে দেয়। তার উপরে আবার রেট্রোগেট বক্র শনির আবার দৃষ্টি থাকছে এই কন্যা রাশির ওপরে। ঠিক আছে, যার কারণে এই শুক্রের গোচরটা কিন্তু অতটা সুখদায়ক হবে না। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি করে দেবে। আপনাদের এই সময় দেখবেন দাম্পত্য জীবন, লাভ রিলেশান, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকবে। আপনাদের কর্মের ক্ষেত্রে কিছুটা স্ট্রাগেল, বাধা, কিছু মানে অর্থ হয়তো আপনাদের আটকে যেতে পারে। কেউ হয়তো ঋণগ্রস্ত বা লোনের বোঝা আপনাদের মাথার উপরে চেপে যেতে পারে। ঠিক আছে, বা হয়তো কেউ একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন।
এরকম একটা সমস্যার মধ্যে আপনাদেরকে ফেলে দিতে পারে। এবার চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশি ও লগ্নের যারা জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন আপনাদের কিছু মানে সম্পর্কের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করে দেবে। আপনাদের আর্থিক দিকটা কিছুটা শুভ হবে, আপনাদের ভাগ্যের উন্নতি হবে, আপনাদের কর্মের পরিবর্তন হবে। বিশেষ করে যারা জন্মস্থান থেকে যদি বাইরে কোথাও কর্মের জন্য যোগাযোগ করেন, তাহলে কিন্তু আপনাদের কিছুটা সফলতা আসবে। কিন্তু আপনাদের এই সময় রিলেশনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, সাংসারিক জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, বাধা, বিপত্তি, সংঘাত তৈরি হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় হেলথের জায়গাটিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তার কারণ আপনাদের শরীর স্বাস্থ্যের ওপরে কিছুটা নেগেটিভ ভাইবস কিন্তু তৈরি করবে। এবার চলে আসব তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকা, আপনারা যারা আছেন, আপনাদের এই সময় দেখবেন কিছু গুপ্ত শত্রু আপনাদের কর্মজীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে কিছুটা বিপত্তি তৈরি করে দেবে। আপনারা যারা বিশেষ করে যারা মানে রিলেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের মধ্যে কারুর ক্ষেত্রে ব্রেকআপ, এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটার সম্ভাবনা তৈরি করে দেবে। দাম্পত্য জীবনে সংঘাত, একটা মানসিক দূরত্ব, হ্যাঁ, একটা মানে ফিজিক্যাল ডিস্টেন্স, এইগুলো কিন্তু তৈরি হবে। কারুর ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের বাতাবরণও তৈরি হতে পারে। আর আপনাদের এই সময় কিন্তু কর্মে প্রভূত বাধা থাকবে, অর্থহানি, অর্থনাশ, ভুল খাতে ইনভেস্টমেন্ট, আপনাদের সেভিংসের জায়গাটি অতটা বেটার থাকবে না। আপনাদের হেলথের জায়গাটিতে কিছু সমস্যা তৈরি হবে। দেখবেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটু গুপ্ত ব্যাধি, হ্যাঁ, গাইনোকালি প্রবলেম, এগুলো তৈরি হবে। আর পুরুষদের ক্ষেত্রে কিন্তু হেলথের জায়গাটিতে বিশেষ করে দেখবেন আপনাদের পেট সংক্রান্ত, হ্যাঁ, একটু নার্ভ, এই সব ধরনের মানে শ্লেষ্মাজনিত এই ধরনের কিন্তু সমস্যা তৈরি করে দেবে। আপনাদের এই সময় দেখা যাবে যে মানে বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আপনাদের তৈরি হতে পারে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তার কারণ আপনারাই এই সময় মানে কাউকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না, আর কাউকে এই সময় কোনো টাকা অর্থ ধার দেবেন না। আর আপনারা এই সময় ধার দিলে কিন্তু টাকাটা রিটার্ন পাবেন না। আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা মানে সমস্যা তৈরি করে দিতে পারে, ঠিক আছে? এবার চলে আসব বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকা, আপনারা যারা আছেন, আপনাদের এই সময় দেখবেন আপনাদের কিছু অর্থহানি, অর্থনাশ, ভুল খাতে ইনভেস্টমেন্ট, হ্যাঁ, ব্যয় বৃদ্ধি পাবে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অতটা বেটার থাকবে না। আপনাদের হেলথ, স্বাস্থ্য সংক্রান্ত দেখবেন আপনারা যারা বিশেষ করে দেখবেন আপনাদের একটু হাঁটু, নার্ভ, ঠিক আছে, হাই প্রেশার, হাই ব্লাড সুগার, হ্যাঁ, এইগুলো কিন্তু সমস্যা দেখবেন। কারোর বয়স্ক মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে আর্থারাইটিস সংক্রান্ত বিষয়ে, হ্যাঁ, একটু মানে নিউরো সংক্রান্ত এই সব সমস্যা কিন্তু তৈরি হবে। আপনাদের হেলথের জায়গাটি অতটা বেটার যাবে না। দেখবেন আপনাদের বিশেষ করে গাঁটে গাঁটে ব্যথা, এইগুলো, পেট, তারপরে হয়তো কারোর ক্ষেত্রে হয়তো অশ্ব, ভগন্দার, হ্যাঁ, এইগুলো কিন্তু সমস্যা তৈরি হতে পারে। কারোর ক্ষেত্রে পাইলস, এই ধরনের রোগ। আপনাদের এই সময় যারা বিশেষ করে কম্পিটিটর, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, আপনাদের এই সময় কিছুটা সমস্যা, ডিস্টারবেন্স তৈরি করে দেবে। দাম্পত্য, লাভ রিলেশনের সমস্যা, সংঘাত, বিচ্ছেদ, এইগুলো কিন্তু তৈরি করবে। আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। কিছু ছোটোখাটো একটু মানে চোট আঘাত এইগুলো কিন্তু তৈরি হতে পারে। আপনাদের দেখবেন পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের মধ্যে একটা দূরত্ব, ডিটাচমেন্ট, এইগুলো কিন্তু তৈরি হতে পারে। আপনাদের এই সময় কিছু ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। এবার চলে আসবো ধনুরাশি। আপনারা যারা ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন ভুল খাতে ইনভেস্টমেন্ট, অর্থহানি, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অতটা এনহান্স করতে পারবেন না। ভুল খাতে ইনভেস্টমেন্ট, আপনারা যারা ধরুন যারা ব্যবসা করছেন, মানে ব্যবসা মানে পারপাসে, বিজনেস পারপাসে বিশেষ করে দেখবেন অর্থহানি, অর্থ লস, হ্যাঁ, হয়তো ইনভেস্টমেন্ট করে প্রচুর টাকা আপনাদের আটকে গেছে, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না। আপনাদের দাম্পত্য জীবনে, লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের সংঘাত, বিচ্ছেদের বাতাবরণ তৈরি হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা, বিবাহের ক্ষেত্রে সমস্যা,
ঠিক আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করবে। আপনারা যারা ধরুন কম্পিটিটর, মানে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় কিছুটা বাধা বিপত্তি তৈরি করবে। আপনাদের এই সময় কিছুটা চোট আঘাত দুর্ঘটনা এই ধরনের ইনসিডেন্টও কিন্তু তৈরি হতে পারে। এবার চলে আসবো মকর রাশি। আপনারা যারা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন বিশেষ করে ফাইন্যান্সের জায়গাটি খুব সমস্যা আপনাদের তো তৈরি করে দিয়েছে। আপনাদের দেখবেন এই সময় মানে ইনভেস্টমেন্ট কিন্তু মানে যারা ধরুন মানে বিজনেস পারপাসে যারা ইনভেস্ট করে ফেলেছেন, তাদের সেখান থেকে দেখবেন কিছু অর্থহানি অর্থনাশ। আপনাদের প্রচুর টাকা আটকে গেছে মার্কেটে, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না। যারা বিশেষ করে বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা, গুপ্ত শত্রু আপনাদের কর্মের জায়গাটিতে বিশেষ করে একটু সমস্যা তৈরি করে দেবে। আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি, হ্যাঁ, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক ডিটাচমেন্ট, ফিজিক্যাল ডিটাচমেন্ট এইগুলো কিন্তু তৈরি হবে আপনাদের মধ্যে। এই সময় দেখবেন বেশ কিছু মানে জাতক জাতিকাদের, বিশেষ করে যারা আপনারা দাম্পত্য জীবনে ছিলেন বা আছেন, আপনাদের মানে বিবাহ বিচ্ছেদ তৈরি হয়ে গেছে। হয়তো আপনারা এখন একাকিত্বের যন্ত্রণার মধ্যে আপনারা আছেন। ঠিক আছে, আপনাদের সংসার জীবন মানে যারা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, কিছু কিছু জাতক জাতিকাদের মানে সাংসারিক জীবন একদম ডিস্ট্রয় হয়ে গেছে। ঠিক আছে, তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, যোগাযোগ করুন, তাহলে হয়তো এই সমস্যার একটা মানে প্রতিবিধান আপনারা করতে পারবেন। ঠিক আছে, আর আপনাদের এই সময় কিন্তু চারপাশে গুপ্ত শত্রু থাকবে, আর আপনাদের এই সময় কিছু অর্থহানি বা অর্থনাশ, আর আপনাদের দেখবেন এই সময় কিছু মানে বাড়িতে কোনো জিনিস চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তা সকলের ক্ষেত্রে না, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। আবার আপনারা যারা মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, দেখবেন কিছু কিছু মানে দাম্পত্যদের মানে দাম্পত্য জীবন অতটা সমস্যা তৈরি হয়নি, তারা মোটামুটি আমি বলবো ভালো আছে। আর আপনাদের এই সময় স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে। আপনাদের হেলথের জায়গাটিতে একটু সমস্যা ডিস্টারবেন্স কিছুটা তৈরি করে দেবে, কিন্তু এটা অতটা ভাইটাল কিছু না। এটা একটা মাসের জন্য। আপনাদের যাদের হেলথের জায়গাটি অনেকটাই রিকভার আপনারা করতে পেরেছেন, তাদের অতটা সমস্যা তৈরি করবে না। ঠিক আছে, তা আর সমস্যা হলেও কিছুটা সমস্যা করবে, এটা অতটা ভাইটাল না, আপনারা টেনশন করবেন না। এবার চলে আসব কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কর্মজীবনে শিক্ষাক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স, গুপ্ত শত্রু তৈরি হবে, দাম্পত্য লাভ রিলেশনের সংঘাত বিচ্ছেদের বাতাবরণ তৈরি করবে। আপনাদের এই সময় অর্থহানি অর্থনাশ এইগুলো কিন্তু ঘটবে। যারা বিশেষ করে স্টুডেন্ট, শিক্ষার্থী বিদ্যার্থী, তোমরা যারা আছো, তোমাদের এই সময় দেখবে এডুকেশান পারপাসে একটা সমস্যা ডিস্টারবেন্স তৈরি হবে। আর দাম্পত্য লাভ রিলেশানে একটা বিচ্ছেদের বাতাবরণ আমি আগেই বলে দিলাম। আর এই সময় আপনাদের কিছু অর্থহানি অর্থনাশ, ভুল খাতে ইনভেস্টমেন্ট, তার কারণ আপনাদের এই সময় মানে শনির 7.5, বিশেষ করে যারা মানে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শনির 7.5 থার্ড টার্ম চলছে। এই সময় কিন্তু আপনাদের একটু নেগেটিভ ভাইবস তৈরি হবে। বিশেষ করে দেখুন, শুক্র তো মানে নিচস্থ হচ্ছে, তার উপরে কিন্তু আবার রেট্রোগেট শনির দৃষ্টি থাকছে। ঠিক আছে, এই জন্য মানে শুক্র তো এখন কন্যা রাশিতে অবস্থান করে আছে, আর কন্যা রাশির উপরে শনির কিন্তু দৃষ্টি আছে, যার কারণে আপনারা যারা মানে কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু নেগেটিভ ভাইবস কিছুটা তৈরি করে দেবে। আপনারা এমনি সমস্যা নিয়ে আছেন, তার উপরে এই একটা মাস কিছুটা নেগেটিভ ভাইবস তৈরি করবে। তা অতটা ভাইটাল কিছু না, আপনারা টেনশন করবেন না। ঠিক আছে, এবার চলে আসি মীন রাশি।
আপনারা যারা মীন রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে একটা কলহ, বিবাদ, অশান্তি, মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, সাংসারিক জীবনে কোনো শান্তি আপনাদের এই সময় থাকবে না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যা তৈরি হবে। বিশেষ করে আপনারা যারা কর্মজীবনে আছেন, যারা বিজনেস করছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে একটু সমস্যা, অর্থহানি, অর্থনাশ, হ্যাঁ, হয়তো ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছেন। আপনাদের এই সময় ফিনান্সিয়াল জায়গাটি অতটা ভালো থাকবে না। প্রচুর অর্থ এক্সপেন্স হয়ে যাবে, ব্যয়টা বেড়ে যাবে, ঠিক আছে। আপনারা এই সময় দেখবেন আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদের নানা রকমের সমস্যায় ফেলে দেবে। আপনাদের হেলথের জায়গাটি নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। আর আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। আর আপনারা এই সময় যারা, বিশেষ করে যারা কম্পিটিটর, চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় কিছুটা বাধা বিপত্তি তৈরি করবে। তাই এটা মানে খুব একটা যে ভাইটাল তা বলছি না, কিছুটা সমস্যা তৈরি করবে। তাই এই সমস্যাগুলো একটা মাসের, তা আপনারা টেনশন করবেন না। আপনাদের কিছুটা নেগেটিভ ভাইবস তৈরি করবে, কিন্তু এই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে আবার বেরিয়েও আসতে পারবেন। তা যেহেতু 12টি রাশির প্রেডিকশানটি আমাকে করতে হলো অল্প সময়ের মধ্যে, সেই কারণে আমি অতটা ডিটেলস বলতে পারলাম না, অল্পের উপরে আমি বলে গেলাম। তা আমার এই প্রেডিকশানটি কতটা আপনাদের ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আসি, নমস্কার, জয় মা তারা।